এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা বইমেলায় 26 তারিখে আমরা কোন বইগুলো সংগ্রহ করেছি। 26 তারিখের পরে 27 তারিখ দুপুরবেলায় আমি আবার বইমেলায় গিয়েছিলাম এবং সেদিন আমি কিছু বই সংগ্রহ করেছি এবং একই সাথে কিছু বই উপহার হিসাবে পেয়েছি। আজকের ভিডিওতে আমি সেই বইগুলোই দেখাবো। প্রথমে যে বইটা দেখাবো সেটা হলো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা নিঃসঙ্গতার 100 বছর, অনুবাদ করেছেন জি.এইচ. হাবি। এই বইটা বহুদিন ধরে আমার ভাইয়ের সংগ্রহ করার ইচ্ছা ছিল, শুধু ভাইয়ের না আমারও। বই পড়েন অথচ মার্কেজের নাম শোনেননি, এটা সম্ভব না। এবং মার্কেজের নাম না শুনলেও 100 Years of Solitude এই উপন্যাসটার নাম শোনেননি, এটা নেক্সট টু ইম্পসিবল। তো যারাই বই পড়েন, মার্কেজের লেখা পড়ার এবং এই উপন্যাসটা পড়ার একটা তীব্র ইচ্ছা থাকে। মূল ভাষা ইংরেজি কখনোই না, মূল উপন্যাস লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায়। তো আমার আর ভাইয়ের মনে হচ্ছে আমরা বাংলাটা পড়তে চাই। এটার মুদ্রিত মূল্য রয়েছে বাংলাদেশের টাকা হিসাবে 800 টাকা, বাংলাদেশ প্যাভিলিয়ন থেকেই কেনা, এবং এটার উপরে 20% ছাড় পেয়েছিলাম। আমি জানি না এই বইটা নিয়ে কি করবো। ভাই এই বইটাকে অনেকক্ষণ এভাবে ধরে থেকে অনেকক্ষণ বসেছিল। তো এই বইটা ভাই আগে পড়বে না আমি আগে পড়বো জানি না। এটা ছিল আমার ডে 2 ফার্স্ট সংগ্রহ। এরপরে যে বইটার কথা বলবো সেটা হলো শহীদুল জহিরের লেখা পারাপার। আমি বইমেলায় যে বইগুলো আপনারা কিনবেন সেটার যে একটা লিস্ট দিয়েছিলাম, তার মধ্যে শহীদুল জহিরের নাম আমি বলেছিলাম যে বাংলাদেশে যে রাইটারদের বই আপনারা ট্রাই করতে পারেন। এবং আমার মনে হলো আমি যখন সাজেস্ট করছি আমার নিজেরই পড়ার দরকার। হ্যাঁ, শহীদুল জহিরের এর আগে আমি 1-2টো ছোট গল্প পড়েছিলাম, এবার আমি এই বইটা নিয়েছি। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা। এখানে কয়েকটা ছোট গল্প রয়েছে, মাটি এবং মানুষের রং, তোড়াপ শেখ, পারাপার, ঘেও রোদের প্রার্থনা নিয়ে এবং ভালোবাসা, এই কটা গল্প রয়েছে। খুব ছোট্ট একটা বই, মোটামুটি 60-70 পাতার কাছাকাছি একটা বই হবে, 62 পাতার এই বইটা। এটা ছিল আমার এই দিনের সংগ্রহে আর একটা বই। এরপর যে বইটা আমি বলবো সেটা হলো সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু ও অন্যান্য প্রবন্ধ, সৌদা আক্তারের। লাল সালু উপন্যাসটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছা, কিন্তু এই উপন্যাসটা আমি এখনো পড়িনি। একই সাথে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদও আমার পড়ার ইচ্ছা, মানে এগুলো আমার বহুদিন ধরে টিবিআরে আছে। এখানে মূলত রয়েছে সমালোচনামূলক বা গবেষণামূলক লেখা, এবং সূচিপত্র যদি দেখেন তাহলে রয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ ও তার লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা, বিভূতিভূষণ আত্মপ্রকৃতির সন্ধানে, বিভূতিভূষণের উপন্যাসে লোকাত্তর বিষয় ভাবনা, বঙ্কিম সমকালে উপন্যাসে ভিন্ন ধারা, গৃহদাহ ও মাধবী কঙ্কন, হৃদয় দোলাচালের উত্তরাধিকার, বাংলা উপন্যাসের মূলধারা ও রমেশচন্দ্র দত্ত, অন্য প্যারিচাঁদ, তার অতীন্দ্রিয়বাদ, সাম্প্রদায়িকতার উন্মেষ, ইতিহাস, সমাজ ও সাহিত্য। যে উপন্যাস বা লেখাগুলোকে নিয়ে লেখা সেগুলো আমার সব তো পড়া নেই, আশা করছি আমি পড়ে নেবো। এবং যেগুলো পড়া রয়েছে অর্থাৎ বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের লেখা, সেই সমালোচনামূলক লেখাগুলো আমি পড়তেই পারি, সেই জন্য এটা সংগ্রহ করে রেখেছি। এটার মুদ্রিত মূল্য খুবই কম, বেশ পুরনো প্রিন্টের, 90 টাকা মাত্র। এটার উপরে আমরা 20% অফ পেয়েছি। এরপরে আমরা যে বইটা সংগ্রহ করেছি সেটা হলো ষড়শাস্ত্র চাণক্য সিরিজ 2 অভিজ্ঞান গাঙ্গুলির। চাণক্য সিরিজের প্রথম যেটা রয়েছে সেটা হলো হত্যাশাস্ত্র, এবং সেখানে 4টে ছোট গল্প রয়েছে, বা ছোট গল্প না, 4টে গল্প রয়েছে। এখানে মূলত 2টো উপন্যাস বা নভেলা বলতে পারি আমরা। একটা আছে হচ্ছে সোমশাস্ত্র আর একটা ষড়শাস্ত্র, এই দুটো উপন্যাস রয়েছে। এবং লেখকের কথা অনুযায়ী যদি আপনি বইটাকে ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আগে পড়ে নেবেন হত্যাশাস্ত্র এবং তারপরে পড়বেন ষড়শাস্ত্র। এই ষড়শাস্ত্র বা হত্যাশাস্ত্র এটা হচ্ছে চাণক্য সিরিজ বলে বিখ্যাত, যেটা মূলত মৌর্য যুগে ফিরে গিয়েছে, এবং চাণক্য হচ্ছে তার প্রধান ডিটেকটিভ বা গোয়েন্দা সেই যুগে। চাণক্য যেখানে গোয়েন্দা, বেশ ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, একই সাথে গোয়েন্দার যে ফ্লেভার সেটা রয়েছে। এখনো পর্যন্ত আমার হত্যাশাস্ত্র পড়া হয়নি, তবে ভাই আমাকে অনেকবার বলেছে এবং আমি পড়ে নেবো হত্যাশাস্ত্র ষড়শাস্ত্র দুটোই। আপনারা যদি পড়ে থাকেন জানাবেন। এরপরেই বুক ফার্ম থেকে আমাদের একটা বই উপহার হিসাবে দেওয়া হয়, সেই বইটা হচ্ছে বাজিকর। এই বইটা নাবিল মুহতাসিমের লেখা। এই বইটা লেখকের কথা পড়তে গিয়ে আমি জানতে পারি একটা নতুন জ্বর সম্পর্কে, যেটা হচ্ছে এসপিওন্যাজ। এই জ্বরটা হলো মূলত কারোর মাসের পর মাস কারোর ফোনে আড়ি পেতে থাকা, বা বছরের পর বছর কারোর ইমেল হ্যাক করা, বস্তা বস্তা নথি ঘেটে তথ্য বের করা। আচ্ছা, লেখক বলছেন লেখক এসব নিয়ে লেখেননি, এটা আসলে কিছুটা থ্রিলার আপনি বলতে পারেন, যেখানে এসপিওন্যাজ হয়তো কোনোভাবে এসেছে। বইটা সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নেই। বুক ফার্ম থেকে আমি বই কিনছিলাম, বই পড়বো বলে কি তখন শান্তনুদা এই বইটা উপহার হিসেবে দেন, এবং একই সাথে আমরা বই পড়বো বলে হওয়ার জন্য আরো একটা ছাড় পেয়েছি, যেটা আমার দারুণ লেগেছে। একমাত্র বুক ফার্ম প্রকাশনী আমাদের 30% অফ দিয়েছে, বাকি সমস্ত জায়গায় আমি 10% অফ পেয়েছি। তো থ্যাংক ইউ বুক ফার্মকে। এই বইটা গিফট হিসেবে পেলেও নাবিল মুহতাসিমের লেখা ছাড়া আমার কাছেও একটা বই রয়েছে, এবং নাবিল মুহতাসিমের আমরা আরো একটা বই কিনেছিলাম, জিয়ন কাঠি সম্ভবত। বইটা কোনোভাবে মিসপ্লেস হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। এই ভিডিওটা করার আগেই ভাইয়ের মনে পড়েছে, তো
বইটা হয়তো কোনো ভিডিওতে, আগের ভিডিওতেও দেখানো হয়নি এবং এই ভিডিওতেও দেখানো হচ্ছে না। ওটা ভাই কিনেছিল এবং এটা আমরা গিফট পেয়েছি। এই গেল আরো একটা বই। কি করে একটা বই হারিয়ে গেল আমরা বুঝতে পারছি না এবং এতক্ষণ অব্দি বইটার কথা আমাদের মাথায় ছিল না। এই বইটা দেখানোর সময় এই ভাইয়ের মনে পড়ে এবং তারপর খোঁজাখুঁজি চলে, অ্যাজ ইউজুয়াল বইটা পাওয়া যায়নি। আচ্ছা, এরপর আমি 5টা বই দেখাবো। সেই 5টা বই আমি উপহার হিসাবে পেয়েছি। আমার খুব ভালো একজন বন্ধু আমাকে উপহার দিয়েছে, যার মধ্যে 2টো বই আমার টিবিআরে ছিল এবং 3টে বই সে তার নিজের পছন্দ মতো দিয়েছে। তো বইগুলো দেখা যায়। মানুষের মাংসের রেস্তোরাঁ, মোজাফফর হোসেনের লেখা এই বইটা বুকফার্ম থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা একটা সোশিও পলিটিক্যাল গল্প সংকলন বলতে পারেন। বইটা আমি পড়ছি এবং ইট হ্যাজ ব্লোন মাই মাইন্ড। যেভাবে লেখক ভেবেছেন আর লেখক যেভাবে লিখেছেন, কল্পনা শক্তি এত প্রবল এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে বা বর্তমান পরিস্থিতিকে যেভাবে লেখক ছুঁয়ে গেছেন, একইভাবে সোশ্যাল যে জায়গাটা রয়েছে সেটাকে, বা আরো যদি আমি বলি তাহলে হেরে যাওয়া মানুষদের গল্প যদি বলি, বা সমাজের একদম তথাকথিত নিচু স্তরের মানুষদের কথা যদি আমি বলি, আমাকে এই বইটা আমেজ করছে। ছোট গল্প সংকলন, আমি কয়েকটা গল্পই পড়েছি, অনেকগুলো গল্প রয়েছে এই জন্য আমি সূচিপত্রটা পড়ছি না। একদম ছোট ছোট গল্প, শুরু করলে শেষ না করে রাখা যায় না এরকম। বাংলাদেশের বেস্ট সেলার এবং আমার মনে হয় এবার বইমেলা থেকে অনেকে এই বইটা সংগ্রহ করেছে। এরপর যে বইটা সেটা হলো সপ্তজীবী, এরাবত প্রকাশনী থেকে প্রকাশিত এবং আমরা যেটা ভিডিও দেখিয়েছিলাম যে সংগ্রহ করব সেই লিস্টে এই বইটা ছিল। 7 জন চিরঞ্জীবীকে নিয়ে লেখা এই বইটা, যারা মনে করা হয় যে কলি শেষ হলে তখন মরবেন এবং এখনো মানে সেই 4টে যুগ ধরে বেঁচে রয়েছেন। প্রথমেই রয়েছে কুঠার সংহার, ভৈরব চট্টোপাধ্যায়। তৃতীয় পদ শরণ্যা মুখোপাধ্যায়। ইতি গজ, মিথিল ভট্টাচার্য। আমারে তুমি অশেষ পড়েছ, সৌম্যসুন্দর মুখোপাধ্যায়। জীবেত, শরৎ, শতম, প্রদীপ্তা রায়চৌধুরী। তাম্রপর্ণীর মন্দির, রসিক উপাধ্যায়। মর্তামৃত, নিখাত বাঙালি। 7 জন যে চিরঞ্জীবী রয়েছেন তাদের নাম ডিরেক্ট লেখা নেই, এই নামগুলোর মধ্যেই তাদের নাম লুকিয়ে রয়েছে। হয়তো আপনারা কিছু বুঝতে পেরেছেন, কিছু পারেননি, আমিও কিছু বুঝতে পেরেছি, কিছু পারিনি। যেহেতু এই 7 জন চিরঞ্জীবীকে নিয়ে আমার বিশেষ কোনো আইডিয়া নেই, সেই জন্য আমি এই বইটা কিনেছি জানার জন্য, কিনিনি, পেয়েছি। এরপর যে 3টে বই দেখাবো সেই 3টে বই হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা সাধু সংঘ, মিত্র এবং ঘোষ থেকে প্রকাশিত হয়। এই বইটা নিয়ে আমার বিশেষ কোনোই আইডিয়া নেই, আমি জানি না এই বইটা কি নিয়ে। আমি সূচিপত্র দেখতে গিয়ে যেটুকু জানলাম, বা এখানে ছোট্ট করে প্রকাশকের নিবেদনে আছে যে লেখক তার নিজের অভিজ্ঞতায় বা বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা কাহিনীগুলো নিয়ে একটা নন ফিকশন টাইপের লেখা আপনি বলতে পারেন। যদি নামগুলো একটু দেখেন, ইচ্ছা মৃত্যু, পার্বতী, সাধু ও সাধক, বাঙালি তান্ত্রিক, গুরুমা, বন্ধন, নিশির ডাক, সন্ন্যাসের বিষ, কৈলাস বাবা, সমান্তরাল, পেট টালা সাধু, তথা শরী রানী, বিহায় জীর্ণা, ভৈরবী, এরকম ভাবে প্রচুর নাম রয়েছে। রূপান্তর, গৃহী সাধু, সন্ন্যাসের গুরু, সাধু নয়, সাধক নয়, সময়ের হিসেব নেই, পরিপূর্ণ ভরসা। এখানে যেটুকু লেখা আছে যে লেখকের বাল্যকাল থেকেই সাধু সন্ন্যাসীদের দেখার অভিজ্ঞতা ছিল, প্রথমে কাশী থেকে, তারপর হরিদ্বার, বৃন্দাবন ও অন্যান্য তীর্থক্ষেত্র। তাদের সঙ্গে মিশেছেন, তাদের মুখেও, বন্ধু বান্ধবদের মুখেও শুনেছেন বহু সাধকদের কথা। তারই ফলশ্রুতি এই গ্রন্থ। আমার যে বন্ধু আমাকে দিয়েছে তার ভীষণ প্রিয় বই এটা, তো আমি অবশ্যই পড়ে দেখবো এবং সূচিপত্র দেখে আমারও পড়ার ভীষণ ইচ্ছা রয়েছে খুব তাড়াতাড়ি। এবং ছোট ছোট লেখা তো এক একটা করে গল্প পড়ে নিতে পারবো। বইটার পৃষ্ঠার সংখ্যা যদি বলি 244 পাতা। এরপর যে বইটা দেখাবো সেটা হলো সেই অজানার খোঁজে, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা। মিত্র অ্যান্ড ঘোষ থেকেই প্রকাশিত হয়। এই উপন্যাসটা নিয়ে আমি বিশেষ কিছুই জানি না, তবে সেই অজানার খোঁজে 2টো খণ্ডকে একসঙ্গে করে মিত্র ঘোষ থেকে এটা প্রকাশ করা হয়েছে। মূলত এটা একটা আধ্যাত্মিক চেতনার উপন্যাস বললে হয়তো ভালো করে বলা হয় এবং এর যে সমস্ত চরিত্ররা রয়েছে, যেমন কালী কিঙ্কর, অবধূত, কল্যাণী মা, পেটো কার্তিক, ভৈরব, কালী কঙ্কালমালী, ভৈরবী মা, এই চরিত্রগুলো রয়েছে। এবং একই সাথে এখানে বলা হয়েছে যে জানা থেকে অজানার দুর্গেও আধ্যাত্মিক অনুসন্ধানে এই উপন্যাসটি অকল্পনীয়ভাবে পাঠকপ্রিয় হয়ে রয়েছে। এটাও উপহার, তো আমি পড়ে দেখবো, অবশ্যই পড়ে দেখবো এই বইটা। আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি জানাবেন আমাদের কেমন লেগেছে এই বইটা। আশুতোষ মুখোপাধ্যায় যে ছক বাঁধা লেখা সেটার থেকে এটা একদম ব্যতিক্রম এবং এটা অন্যরকম একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে বা অন্যরকম একটা পটকে কাজে লাগিয়ে লেখা। এই গেল আরো একটা বই এবং আজকে আমাদের শেষ বই অনুপম রায়ের বিনয়ের ব্রহ্মদর্শন। এখানে 10টা ছোট গল্প রয়েছে। সেই ছোট গল্পগুলো হলো যা কিছু সুন্দর, ক্রাচ, কুয়োর খগেন, দোতারা বাবুল, ঠাম্মা, অনিকেতের অফ স্পিন, অসুখ, কুকুর বেড়াল, বিনয়ের ব্রহ্মদর্শন, ঢপবাজ,
ঢপবাজ রিটার্নস। অনুপম রায়কে আমরা মূলত চিনি তার কবিতা বা গান লেখার জন্য, কিন্তু এর বাইরেও অনুপম রায় কিছু গদ্য বা উপন্যাস লিখেছেন। এর মধ্যে এই বইটা একটা রয়েছে। এই বইয়ের একটা গল্প আমি শুনেছিলাম আমার বন্ধুর মুখ থেকে, এবং যে কনসেপ্টটা ছিল ওই গল্পটার, সেই কনসেপ্টটা আমার দারুণ লেগেছিল। সেই কনসেপ্টটার জন্য আমি বলেছিলাম যে বইটা তো খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় সেটার জন্যই পরের দিন আমি বইটা উপহার হিসাবে পেয়ে যাই বইমেলায়। তো এই ছিল 27 তারিখ আমাদের সংগ্রহ করা সমস্ত বই, এবং যার মধ্যে একটি বই আমরা হারিয়ে ফেলেছি, যদিও সেটা 26 তারিখে সংগ্রহ করা ছিল। এবারের বই মেলা মিলিয়ে 26 এবং 27 তারিখে কেনা সমস্ত বই এবং পাওয়া সমস্ত বই আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি কি কিনেছেন অবশ্যই জানাবেন। যারা আগের দিন জানাননি তারা আজকে প্লিজ জানিয়ে যান। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।